মিয়ানমারে টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে। এখনও নিখোঁজ রয়েছে ৮৯ জন। দেশটির সামরিক সরকারের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক মহলের প্রতি সহায়তার জন্য আহ্বান জানিয়েছে জান্তা সরকার। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের কারণে সে সময় থেকেই নানা সমস্যায় জর্জরিত মিয়ানমার। অভ্যুত্থানের পর থেকেই সশস্ত্র বিদ্রোহীদের সাথে লড়াই চলছে জান্তা বাহিনীর। এতে বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। এমন সংকটময় পরিস্থিতির মধ্যেই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে মিয়ানমার। এবছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগির তাণ্ডবে লণ্ডভণ্ড দেশটি। ইয়াগির প্রভাবে বন্যা ও ভূমিধসে ৩৫০-র বেশি প্রাণহানি হয়েছে মিয়ানমারে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানী নেপিদোতে। ইয়াগির কারণে মিয়ানমারে প্রায় ১.৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭,৩৫,৪৬১ একর ফসলি জমি নষ্ট হয়ে গেছে। টাইফুনের কারণে বাড়িঘর, স্কুল, পানির উৎস ও বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দেশটিতে ২,১৪৯টি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ৫৪৬টি স্কুল বন্যার পানিতে তলিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৫৩৩টি রাস্তা ও সেতু, ২,৪৮৯টি বৈদ্যুতিক খুঁটি এবং ৯৯টি যোগাযোগ টাওয়ার ধ্বংস হয়েছে। এমন পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক মহলের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছে জান্তা সরকার। চলতি মাসের শুরুর দিকে ভিয়েতনাম, লাওস, চীন ও ফিলিপাইনের পর মিয়ানমারে ধ্বংসযজ্ঞ চালায় এই টাইফুন। এর প্রভাবে ভিয়েতনামেও প্রাণ গেছে প্রায় ৩০০ জনের। এখনও নিখোঁজ অনেকে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।